নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং 2024-এর প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এবং একদম শেষেই এই সুন্দর একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা তোমরা দেখতে পাবে বিভিন্ন লোকেশন থেকে ধীরে ধীরে আউট হচ্ছে এবং তোমরা এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। আর তার জন্য তোমার এখানে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারছো। আর এখানকার যে সিলেকশন প্রসেস, কি পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্তটা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের ব্লকের নাম বা তোমরা কোন পঞ্চায়েত বা কোন পৌরসভা বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার নিজের লোকেশনটা মেনশন করো, তাহলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হয়। সেই সমস্ত লোকেশনগুলো ভিত্তিতে যেই নোটিফিকেশনগুলো আউট হবে সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যাতে তোমরা তোমাদের অনেকেই আছে এমন যে যারা নিজের লোকেশানে বা নিজের এলাকায় কাজ করতে ইচ্ছুক, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হবে। তো অবশ্যই ঝটপট কমেন্ট করে দাও। আর বিস্তারিত তো জানাবোই, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা চলো আর দেরি না করে এবার বিস্তারিত আলোচনা অফিসিয়াল নোটিশ নিয়ে শুরু করব। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট কি রয়েছে। তো একদম নতুন একটি নোটিফিকেশন যেটা নভেম্বরের 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অলরেডি অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা যারা মাধ্যমিক পাস মিনিমাম করেছো বা যাদের উচ্চ মাধ্যমিকও রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, তারা প্রত্যেকেই ভিডিওটি দেখো। মিনিমাম মাধ্যমিক তোমার শিক্ষাগত যোগ্যতা থাকলেই মিনিমাম মাধ্যমিক যোগ্যতা থাকলেই অবশ্যই আবেদন জানাতে পারবে। তো তোমাদের 5 তারিখ থেকে শুরু হয়েছে 5/12/2024, দ্যাট মিন্স তোমাদের 5th ডিসেম্বরের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন সেটা হবে অফলাইন অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। এবার তার জন্য নিশ্চয়ই তোমাদের কোনো রকম এডিটের ব্যাপার থাকবে না, তাই একবারে যখন অ্যাপ্লিকেশন করবে তখন যাতে একদম নির্ভুলভাবে কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই যাতে আবেদন তুমি জানাতে পারো, নইলে পরবর্তীতে কিন্তু আর সুযোগ থাকবে না এখানে অ্যাপ্লিকেশন করার। তো এবার দেখো তোমাদের বলে রাখি এখানে যেই 5 তারিখের আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন করার, কারণ বাই পোস্টে অ্যাপ্লিকেশন যেহেতু হবে, বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোনো রকম পোস্টাল ডিলে হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এখানে ছুটির দিনগুলো বাদ রাখা হবে, চাইলে তুমি সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারো। তো এখানে তোমার মিনিমাম যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক এবং সাধারণত 30 বছর এর ঊর্ধ্বে আবেদন জানানো যাবে না, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেটা অবশ্যই ইউআর ক্যাটাগরি হিসাবে 18 থেকে 30, মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস। এবার সরকারি নিয়ম মাফিক ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পাও, সুতরাং তারা 18 থেকে 33 পর্যন্ত আবেদন জানাতে পারবে। আবার যদি এসসি এসটি প্রার্থী হও তাহলে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম তারা 35 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন জানাতে পারবে, ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকছেই। আশা করি বুঝতে পারছো সমস্ত বিষয়। তো এই রকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না, যেটা বিভিন্ন ব্লক পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে শিশু শিক্ষা দপ্তরে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কিভাবে পূরণ করবে সেটা দেখে নাও। তো দেখো আবেদনপত্রর একদম সাইডে রয়েছে তোমাদের ছবি, যেখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে বসাতে হবে এবং সেই ছবি
মাসের বেশি পুরনো যাতে না হয়, একদম রিসেন্ট নোটিফিকেশন বলছে, রিসেন্ট যে কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাই এখানে বসাবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্টেই তোমাদের রয়েছে প্রার্থীর নাম। তো তোমার নাম এখানে বসাতে হবে। তুমি চাইলে বেঙ্গলিতেও করতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, চাইলে তুমি এখানে ইংলিশেও করতে পারো, সেই নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো এখানে তোমাকে দিতে হবে তোমার নাম। এবার তুমি একজন বিবাহিত, বিধবা বা আইনসঙ্গত যদি মহিলা হয়ে থাকো তাহলে সেই মতো তুমি টিক করবে, যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। এখানে তোমার গার্জেনের নাম মানে বাবার নাম, কেউ চাইলে হাজব্যান্ডের নাম বসাতে পারো। স্থায়ী ঠিকানার জন্য এখানে তোমার গ্রাম, পোস্ট অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড। দেখো সম্পূর্ণ ফুল ডিটেলস তোমাকে কিন্তু বলা হয়েছে। ডিটেলস মানে অ্যাড্রেসটা তোমাকে বসাতে হচ্ছে। তো তোমার অবশ্যই অ্যাকর্ডিং টু আধার কার্ড বা তোমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটাই এখানে বসাবে। তারপর চাওয়া যায় ডেট অফ বার্থ। এবার এখানে তোমার জন্ম যে তারিখটা সেটা অবশ্যই মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সে অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং সেদিন থেকে 1/1/2024 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাকে মেনশন করতে হবে। তারপর তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, মানে তপশিলি উপজাতি না সাধারণ, কোনটার মধ্যে পড়ছো, SC ST OBC জেনারেল। তো তুমি যদি মানে কাস্ট তোমার কিছু থাকে তাহলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। আর যদি তোমাদের জেনারেল ক্যাটাগরি হয় তাহলে তো কোনো কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে আমি একজন কোনো যদি দেখা গেল তুমি SHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার যদি কিছু হয়ে থাকো তাহলে দিতে পারো, যদি না হয়ে থাকো তাহলে কোনোটিই নয়। এরপরে দেখো তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় আবেদন এখানে করার সুযোগ রয়েছে, তাই এখানে শুধু মাধ্যমিক কোয়ালিফিকেশনটা দিলেই হবে। তো পরীক্ষার নাম এখানে বসাতে হবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কত সালে পাশ করেছো এবং এখানে উত্তীর্ণা বা তোমাদের পার্সেন্টেজ কত, বোর্ড কী ছিল সেই সবটা দেবে। এবং দেওয়ার পরে এখানে কি কি দিতে হচ্ছে দেখো লাস্টের দিকে তোমাকে একটা তারিখ এবং কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা দেখে নাও। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটের স্বপ্রত্যায়িত জেরক্স, মানে স্বপ্রত্যায়িত বলতে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, সার্টিফিকেট সবটাই দেবে এবং এগুলোই তোমার আবার এজ প্রুফ হিসাবে কাজে দেবে। এবং ভোটার কার্ডের পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র অথবা রেশন কার্ড, ভোটার কার্ড রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি দেবে। এবং 4, 5, 6 তুমি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, বাকি তোমার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে সেই সমস্তটা দিতে হবে। এবং করার পরে এটা অফিস থেকে সাইন করবে, এগুলো দরকার নেই। এই যে তুমি অ্যাপ্লিকেশনটা করছো এখানে কোনো রকমের ফিস তোমাকে দিতে হচ্ছে না, কোনো রকম ফিস ছাড়াই তোমরা আবেদন জানাতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একদম বিনামূল্যে আবেদন জানাতে পারছো। তো নিয়োগটি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে, এবং এখানে তোমরা প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো দেখো এখানে পরিষ্কার নোটিফিকেশানে বলা রয়েছে আরও যে কী কী দিতে হচ্ছে। মাধ্যমিকের সমস্ত কোয়ালিফিকেশন, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র যদি কিছু থাকে, যদি কোনো রকম ট্রেনিং করা থাকে, এবং 5 টাকার ডাক টিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটা এনভেলপ তোমাকে দিতে হবে। তো এখানে অসম্পূর্ণ নথি বা উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্র বাতিল হবে, মানে কোনো রকমভাবেই এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না। সম্পূর্ণ ডকুমেন্টস যা যা চাওয়া যায় সেগুলোর মধ্যে অবশ্যই দিতে হবে। 5/12/2024 বিকাল 5টার মধ্যে হাতে কিংবা ডাকযোগে তুমি পাঠাতে পারো। তো তারপরে যদি কোনো রকম দেরি হয় তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি চাইলে তুমি ডাউনলোড করতে পারো www.jhargram.government.in অথবা www.wbhealth.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি
অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো। তো সেই কারণে বলছি, যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম, যাতে করে সেই সমস্ত এলাকায় দেখা গেল এত দূরে গিয়ে তোমার কাজ করা অসম্ভব বা এত দূরে তোমার পোস্টিং নেওয়া অসম্ভব। অনেকেরই এমন সমস্যা হতেই পারে। তো যারা এখানে আবেদন করতে চাইছো, এখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো হয়, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়, শিশু শিক্ষা যে দপ্তরগুলো হয়, সেখানে তোমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।